আর হচ্ছে সুফি আন্দোলন, ভক্তি আন্দোলন অ্যান্ড সুফি আন্দোলন। ভক্তি আন্দোলনের প্রথম কথা হচ্ছে অর্থটা কী। ভক্তি আন্দোলনের মূল কথাই হচ্ছে কি, ভক্তির মাধ্যমে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। আর এখানে আরও বলে কি, ঈশ্বরের প্রতি প্রেম, ভক্তি এবং আত্মসমর্পণের মাধ্যমে মুক্তি লাভ সম্ভব বলে ভক্তিবাদীরা মনে করতেন। তাহলে ভক্তিবাদী ভাবনার মূল কথা কী ছিল, যে ভক্তির মাধ্যমে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। আর তারা কি মনে করতেন, যে ঈশ্বরের প্রতি প্রেম, ভক্তি আর আত্মসমর্পণ যদি করা যায় তাহলে কি হবে, এবং সেটা ভক্তির মাধ্যমে যদি করা যায় তাহলে কি মুক্তি লাভ সম্ভব। আন্দোলনের অর্থ হচ্ছে ভক্তির মাধ্যমে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন এবং ঈশ্বরের প্রতি প্রেম, ভক্তি এবং আত্মসমর্পণের মাধ্যমে মুক্তি লাভ সম্ভব, এই বিষয়টি ভক্তিবাদীরা মনে করতেন। এবার এই যে ভক্তিবাদী আন্দোলন, এটার হচ্ছে উৎপত্তি কোথায়? এটার উৎপত্তি কিন্তু তোমার সপ্তম থেকে দ্বাদশ শতকের মধ্যে দক্ষিণ ভারতে। তাহলে এই যে ভক্তিবাদী আন্দোলন, সেই ভক্তিবাদী আন্দোলনের মূল সূচনাটা হয় কোথায়? দক্ষিণ ভারতে। আর কোন সময়ের মধ্যে হয়? সেটা সপ্তম থেকে দ্বাদশ শতকে। ঠিক আছে। এবং এই যে আন্দোলন, সেই আন্দোলনের মূল পথপ্রদর্শক কারা ছিলেন? শৈব নায়নার আর হচ্ছে কে বৈষ্ণব আলওয়ার। এই দুইজন ছিলেন, এই দুই সম্প্রদায় ছিলেন এই আন্দোলনের পথপ্রদর্শক। তাহলে ভক্তিবাদী আন্দোলনের পথপ্রদর্শক কারা? ভক্তিবাদী আন্দোলনের পথপ্রদর্শক হচ্ছে শৈব নায়নার ও বৈষ্ণব আলওয়ার। বৈষ্ণব আল এবার এই যে শৈব নায়নার ও বৈষ্ণব আলওয়ার সম্প্রদায় ছিল, হ্যাঁ, তারা কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে তারা আন্দোলনটা শুরু করে। তার উদ্দেশ্য কী ছিল? যে বৌদ্ধ আর হচ্ছে জৈন, এই দুই ধর্মের যে প্রভাব সেটাকে কমিয়ে শিব আর হচ্ছে বিষ্ণুর উপাসনা, এটাকে জনপ্রিয় করা। তা দক্ষিণ ভারতে এই ভক্তি আন্দোলনের উদ্ভব হয়, যার পথপ্রদর্শক ছিলেন শৈব নায়নার আর হচ্ছে বৈষ্ণব আলওয়ার। এবং এদের মূল উদ্দেশ্য কী ছিল? যে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের যে প্রভাব সেটাকে কমিয়ে শিব আর হচ্ছে বৈষ্ণব উপাসনাকে জনপ্রিয় করা। এবার এই যে বৈষ্ণব ভক্তি আন্দোলন, সেই ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্যগুলো কী ছিল? প্রথম কথা হচ্ছে তারা একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন। আর এটা কি? জাতিভেদ আচার অনুষ্ঠানের বিরোধিতা করতেন তারা। হ্যাঁ, ঈশ্বর প্রাপ্তির সহজ পথ হিসাবে তারা ভক্তির প্রচার করতেন। আর এটা কি? মানব প্রেম, সাম্য ও ভ্রাতৃত্বের আদর্শ প্রচার করতেন। ঠিক আছে। এবং স্থানীয় ভাষায় ধর্মবিশ্বাস ছিল। এই জন্য কি তাদের যে কথাগুলো, তাদের যে ভাবনাগুলো কিন্তু সেগুলো সহজেই সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়, যেহেতু স্থানীয় ভাষাতে তারা ধর্ম প্রচার করতেন। তাহলে এই ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্যগুলো কী ছিল? 1 নম্বর হচ্ছে একেশ্বরবাদে বিশ্বাস। 2 নম্বর কি? জাতিভেদ ও আচার অনুষ্ঠানের বিরোধিতা করা। 3 নম্বর কি? ঈশ্বর প্রাপ্তির সহজ পথ হিসাবে কি ভক্তির প্রচার। 4 নম্বর হচ্ছে কি? মানব প্রেম, সাম্য ও ভ্রাতৃত্বের আদর্শ প্রচার। এবং লাস্ট হচ্ছে কি? স্থানীয় ভাষায় ধর্ম প্রচার। এই জন্য কিন্তু ভক্তিবাদী ভাবনাগুলো বা ভক্তিবাদী আন্দোলনটা কিন্তু যথেষ্ট কী হয়, ফেমাস হয় সেখানে। এবার দেখো, এই যে ভক্তি আন্দোলন, সেই ভক্তি আন্দোলনের প্রধান সাধক কারা ছিলেন? প্রথমে আমরা যার নাম জানবো, তিনি ছিলেন শঙ্করাচার্য। তিনি হচ্ছে অদ্বৈতবাদের প্রবক্তা ছিলেন। কোন বাদের প্রবক্তা ছিলেন? কোন মতবাদের প্রবক্তা ছিলেন তিনি? অদ্বৈতবাদ। এবং তার মতে কি? জ্ঞানী ছিল একমাত্র মুক্তির উপায়। জ্ঞানী হচ্ছে একমাত্র মুক্তির উপায়। এরপরে তিনি হচ্ছে হিন্দু ধর্মে কিন্তু পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন এবং তিনি 4টি মঠ প্রতিষ্ঠা করেন। ঠিক আছে। একটা হচ্ছে জ্যোতির্মঠ, যেটা উত্তরে রয়েছে। আরেকটা কি? গোবর্ধন মঠ, যেটা পূর্বে রয়েছে। আর একটা কি? শৃঙ্গেরি মঠ, যেটা দক্ষিণে রয়েছে। এবং পরেরটা কি? সারদা মঠ, যেটা পশ্চিমে রয়েছে। ঠিক আছে। তাহলে দেখো, শঙ্করাচার্য নিয়ে কিন্তু আমরা ইম্পর্টেন্ট ইনফরমেশন পেলাম। 1 নম্বর হচ্ছে কি? তিনি অদ্বৈতবাদের প্রবক্তা ছিলেন। তার মতে জ্ঞানই ছিল মুক্তির একমাত্র উপায়। ঠিক আছে। আর তিনি কী করেছিলেন? তিনি কিন্তু হিন্দু ধর্মের যে পুনর্জাগরণ, সেটাতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এবং তিনি 4টি মঠ প্রতিষ্ঠা করেন তখন।
সেই 4টি মঠ কী ছিল? একটা হচ্ছে জ্যোতির্মঠ যেটা উত্তরে, গোবর্ধন মঠ যেটা পূর্বে, শৃঙ্গেরি মঠ যেটা দক্ষিণে এবং সারদা মঠ যেটা কি পশ্চিমে। ঠিক আছে, এবার দেখো পরবর্তী সাধককে। পরবর্তী সাধক হচ্ছে রামানুজ। হ্যাঁ, রামানুজের নাম নিশ্চয় শুনেছ। রামানুজ ছিলেন ভক্তিবাদের আদি প্রচারক। এবং ভক্তিবাদের মাধ্যমে তিনি মুক্তি লাভের কথা বলেন। তিনি কি তার যে কেন্দ্রটা ছিল, কোথায় ছিল সেটা? কাঞ্চি আর হচ্ছে শ্রীরঙ্গম। মানে তার হচ্ছে ভক্তিবাদী আন্দোলনের মূল কেন্দ্র ছিল দুটো, একটা হচ্ছে কাঞ্চি আর একটা কি শ্রীরঙ্গম। এবং বৈষ্ণব ধর্মের প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই রামানুজ। এরপরে দেখো পরেরটা হচ্ছে রামানন্দ। কে? রামানন্দ। তিনি হচ্ছে রামানুজের শিষ্য ছিলেন। তিনি কার শিষ্য ছিলেন? রামানুজ। দক্ষিণ এবং উত্তর ভারতে ভক্তি আন্দোলনের যে যোগসূত্র, সেই যোগসূত্র স্থাপনে তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এরপর আমরা জানব গুরু নানক। এই গুরু নানক তিনি শিখ ধর্মের প্রতিষ্ঠাতা। সাম্য, মৈত্রী এবং পবিত্রতার আদর্শ তিনি প্রচার করেন। এবং তার মূল বাণী কী ছিল? সৎ শ্রী আকাল। এবং তার অনুসারীরা তারা কী নামে পরিচিত হয়? পরবর্তীকালে শিখ নামে পরিচিত হন। এবং তার বাণী সংকলিত হয়েছে কী নামে? গুরু গ্রন্থ সাহিব। গুরু গ্রন্থ সাহিব। এবার দেখো তারপরে আরেকজন হচ্ছে ভক্তিবাদী আন্দোলনের যথেষ্ট অন্যতম মুখ পাবো, সেটা হচ্ছে কে? তিনি ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। বাংলায় মূলত বৈষ্ণব ধর্মের প্রধান প্রচারক ছিলেন তিনি। এবং তার প্রচারিত মতবাদ কী নামে পরিচিত? গৌড়ীয় বৈষ্ণব ধর্ম। কি? গৌড়ীয় বৈষ্ণব ধর্ম। এবং তিনি কিছু বিখ্যাত গ্রন্থ লিখেছিলেন, সেগুলো কি কি? তাহলে চৈতন্যা চরিতামৃতা এবং চৈতন্যা মঙ্গল। এরপরে ইম্পর্টেন্ট ছিলেন কে? আরেকজন মীরাবাই। মীরাবাই মূলত কৃষ্ণ ভক্ত, একজন কবি ছিলেন এবং ভজন গায়িকা ছিলেন। ভজন গাইতেন তিনি এবং প্রেম ও ভক্তির আদর্শ তিনি প্রচার করেন, মীরাবাই। এরপরে দেখো আরেকজনের নাম আমরা ইম্পর্টেন্ট হিসাবে বলতে পারি, তিনি হচ্ছে কে? বল্লভাচার্য। তিনি দক্ষিণ ভারতে বৈষ্ণব ধর্মের প্রচারে বিশেষ অবদান রাখেন। এরপরে দেখো জ্ঞানদেব বা জ্ঞানেশ্বরী। তিনি মহারাষ্ট্রে ভক্তি আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন এবং গীতার ভাষ্য জ্ঞানেশ্বরী রচনা করেন। এরপরে দেখো পরের জন হচ্ছে কি? নামদেব। নামদেব ছিলেন কি? বারকরি আন্দোলনের অন্যতম প্রধান প্রচারক। বারকরি আন্দোলনের অন্যতম প্রচারক ছিলেন কে? নামদেব। এরপরে হচ্ছে কি? সমর্থ রামদাস। তিনি ধারকরি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন এবং রাম ও হনুমানের ভক্ত ছিলেন তিনি। রাম ও হনুমানের ভক্ত ছিলেন সমর্থ কে? রামদাস। এরপরে দেখো মহারাষ্ট্রে ভক্তি আন্দোলন। মহারাষ্ট্রে মূলত 4টি সম্প্রদায় ছিল ভক্তি আন্দোলনে। একটা কি? মহানুভব, একটা হচ্ছে বারকরি, একটা ধারকরি, আর একটা কি? দত্তাত্রেয়। এবং এদের মূল আদর্শ কী ছিল? মূল আদর্শ ছিল ঈশ্বর উপলব্ধি করা, সামাজিক সাম্য এবং মানব কল্যাণ। তাহলে ঈশ্বর উপলব্ধি, সামাজিক সাম্য আর হচ্ছে মানব কল্যাণ ছিল তাদের মূল উদ্দেশ্য। এরপরে আমরা আরেকটি পাবো, সেটা হচ্ছে সুফি আন্দোলন। দেখো সুফিবাদের অর্থটা কী? সুফিবাদ হলো ইসলামের আধ্যাত্মিক ধারা, যেখানে প্রেম, ভক্তি এবং ঈশ্বর সাধনার মাধ্যমে আল্লাহকে উপলব্ধি করার উপর জোর দেওয়া হতো। ঠিক আছে, তাহলে সুফিটা কিন্তু কানেক্টেড ডাইরেক্টলি কিসের সঙ্গে? ইসলামের সঙ্গে। যেমন করে ভক্তিটা ডাইরেক্টলি কানেক্টেড কার সঙ্গে? হিন্দুইজমের সঙ্গে। ঠিক আছে, এবার দেখো আমরা যদি তোমার হচ্ছে উৎপত্তির কথা বলি, তাহলে হচ্ছে বলবো যে সুফিবাদের উৎপত্তি হচ্ছে যে ইসলামের যে ধর্মীয় বিচ্যুতি তার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে। ঠিক আছে, সুফিবাদের উদ্ভব মানে ইসলামীয় গোরামির বিরুদ্ধে কিন্তু এই সুফিবাদ ভাবনার উদ্ভব হয়। ঠিক আছে, মূলত 8ম শতকে ভারতে সুফিদের আগমন হয়। এবং গজ্জালির ব্যাখ্যা সুফিবাদকে আরও বিশেষ করে কী করে? শক্তিশালী করে। ঠিক আছে, তাহলে যে মুসলিম গোরামি, ইসলামীয় যে ধর্মীয় গোরামি, তার বিরুদ্ধে কিন্তু সুফিবাদরা আন্দোলনে লিপ্ত হন
এবং অষ্টম শতকে ভারতে সুফিবাদের আগমন শুরু হয় এবং আল গজ্জালির ব্যাখ্যা সুফিবাদকে আরও কী করে, শক্তিশালী করে। এরপর দেখো সুফিবাদের বৈশিষ্ট্য: আল্লাহর প্রতি গভীর প্রেম নিবেদন, কোরআনের মর্মার্থ উপলব্ধির ওপর জোর দেওয়া, মানব প্রেম ও সাম্যের প্রচার করা, সঙ্গীত এবং নৃত্যের মাধ্যমে ঈশ্বর স্মরণ করা মানে সমা, এবং কে খানকা বা আশ্রম জীবনে বিশ্বাস করা। এই কয়েকটা বিষয়ের ওপর কিন্তু সুফিবাদরা যথেষ্ট গুরুত্ব আরোপ করেছিলেন। এরপর দেখো সুফি অনুসারীদের নাম আমরা বলতে পারি, তারা হচ্ছে ফকির বা দরবেশ, এই নামে পরিচয় থাকতেন তারা। হ্যাঁ, এবার সুফি সম্প্রদায় যদি বলি আমরা, তাহলে দুই সম্প্রদায় ছিল, একটা হচ্ছে কি বাসারা আর একটা হচ্ছে বেসারা। বাসারা কারা থাকতো? শরীয়ত বা ইসলামীয় আইন মেনে চলতেন যারা, ঠিক আছে। আর অন্যদিকে বেসারা হচ্ছে শরীয়তের নিয়ম কঠোরভাবে মানতেন না, ঠিক আছে। শরীয়ত বা ইসলামীয় আইন মেনে চলতেন, আর একটা কি শরীয়তের নিয়ম কঠোরভাবে মানতেন না। এবার দেখো ভারতের প্রধান সুফি সিলসিলা। দেখো প্রথমে যার নাম আমরা বলতে পারি সেটা হচ্ছে কি চিস্তি সিলসিলা। এটার প্রতিষ্ঠাতাকে খাওয়াজা মুইউদ্দিন চিস্তি। খাওয়াজা মুইউদ্দিন চিস্তি। প্রধান সাধক কে ছিলেন এই সুফি সিলসিলার? বাবা ফরিদ, নিজামুদ্দিন আউলিয়া, নাসিরুদ্দিন চিরাগ, দেলাভি, আখি, সিরাজউদ্দিন। এরা ছিলেন হচ্ছে এই চিস্তি সিলসিলার অন্যতম প্রধান সাধক। এরপর দেখো সুহরাবর্তী সিলসিলা, এটা কিন্তু আরেকটি সম্প্রদায় ছিল। এটার প্রতিষ্ঠাতা হচ্ছে কে আহবালদিন সুহরাবর্দী। এবং অন্যান্য যে সিলসিলাগুলো ছিল এছাড়াও তারা সেগুলো কী ছিল? এক নম্বর হচ্ছে কি কাদেরি, সাত্তারি, ফিরদৌসি, নকশবন্দি। ওকে, এগুলো ছিল কিন্তু অন্যান্য সিলসিলার মধ্যে অন্যতম। এবার হচ্ছে এই যে ভক্তি বা সুফি আন্দোলন আমরা দেখলাম, এই ভক্তি বা সুফি আন্দোলনের গুরুত্ব কী? দেখো, ভক্তি আন্দোলন হিন্দু ধর্মকে জনপ্রিয় করে তোলে, ঠিক আছে। ভক্তি আন্দোলন কী করে? হিন্দু ধর্মকে জনপ্রিয় করে তোলে এবং জাতিভেদের যে বিরোধিতা সেটা করা হয়, ঠিক আছে। এবং সাধারণ মানুষের কাছে ধর্মকে আরও সহজ করে কি তোলা হয়েছিল। আর কি আঞ্চলিক ভাষা ও সাহিত্যের বিকাশ সেই সময় ঘটে, ঠিক আছে। এবার সুফি আন্দোলন যদি দেখি, সুফি আন্দোলনের মেন উদ্দেশ্য কী ছিল? ইসলামের মানবিক ও আধ্যাত্মিক রূপকে কী করা? জনপ্রিয় করা। ইসলামের মানবিক এবং আধ্যাত্মিক রূপকে কী করা? জনপ্রিয় করা। প্রেম ও সহিষ্ণুতা এবং ভ্রাতৃত্ববোধের প্রচার করা, ঠিক আছে। হিন্দু মুসলিম সম্প্রীতি বৃদ্ধিতে সাহায্য করা। এটা কিন্তু ভক্তিবাদ এবং সুফিবাদ দুটোই এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার যদি সম্মিলিত গুরুত্ব বলি, কী হবে? একসঙ্গে তারা কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? এক নম্বর হচ্ছে কি মধ্যযুগে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে কি সম্প্রীতির সেতুবন্ধন করে তারা। ভারতের সমন্বয়বাদী সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা। আর এটা কি সুফিবাদের প্রভাবে ইসলামের ভারতীয়করণ সেটা কিন্তু অনেকটাই কি আরও সুদৃঢ় হয়, ঠিক আছে। এবার দেখো কিছু ইম্পর্টেন্ট ওয়ান লাইনার। তাহলে ভক্তি আন্দোলনের আদিকেন্দ্র কোথায় ছিল? দক্ষিণ ভারত। ভক্তিবাদের আদি প্রচারক কে ছিলেন? রামানুজ। অদ্বৈতবাদের প্রবক্তা কে ছিলেন? শঙ্করাচার্য। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গুরু নানক। বাংলায় বৈষ্ণব ধর্মের প্রবর্তক কে ছিলেন? শ্রী চৈতন্য, ঠিক আছে। এরপর কি জ্ঞানেশ্বরী রচয়িতা কে ছিলেন? জ্ঞানদেব বা জ্ঞানেশ্বর। চিস্তি সিলসিলার প্রতিষ্ঠাতাকে খাজা মুইউদ্দিন চিস্তি। চিরাকি দিল্লি নামে কে পরিচিত? নাসিরুদ্দিন চিরাগ। এবং সুফি আশ্রমকে কী বলা হতো? খানকা বলা হতো, ঠিক আছে, বা খানুকা। আর সুফিবাদের অনুসারীদের কী বলা হতো? ফকির বা দরবেশ, ঠিক আছে। এবার দেখো ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ আছে এখানে। তাহলে ভক্তি আন্দোলনের সূচনা কোথায় হয়? দক্ষিণ ভারতে হয়। তারপর দেখো ভক্তি আন্দোলনের প্রাথমিক পথপ্রদর্শক কারা ছিলেন? নায়নার আর হচ্ছে কে আলওয়ার। এরপরে অদ্বৈতবাদের প্রবক্তা কে ছিলেন? আদি শঙ্করাচার্য ছিলেন কি অদ্বৈতবাদের প্রবক্তা। শঙ্করাচার্যের মধ্যে মুক্তির একমাত্র পথ কী ছিল? মুক্তির একমাত্র পথ ছিল কি জ্ঞান। তারপরে কি ভক্তিবাদের আদি প্রচারক কে ছিলেন? ভক্তিবাদের আদি প্রচারক ছিলেন রামানুজ, ঠিক আছে। এরপরে কি রামানুজের প্রচার কার্যের প্রধান কেন্দ্র কী ছিল? রামানুজের প্রচার কার্যের প্রধান কেন্দ্র ছিল কি কাঞ্চি এবং শ্রীরঙ্গম। তাহলে কাঞ্চি এবং শ্রীরঙ্গম ছিল রামানুজের প্রচার কার্যের প্রধান কেন্দ্র। এরপরে কি দক্ষিণ এবং উত্তর ভারতের ভক্তি আন্দোলনের মধ্যে যোগসূত্র স্থাপন করেন কে? দক্ষিণ এবং উত্তর ভারতের ভক্তি আন্দোলনের মধ্যে যোগসূত্র স্থাপন করেন রামানন্দ।
এরপরে দেখো, শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গুরু নানক। শিখ গুরু নানকের অনুসারীদের কী বলা হতো? শিখ বলা হতো। গুরু নানকের বাণী কোন গ্রন্থে সংকলিত হয়? আদি গ্রন্থ। ঠিক আছে। এরপরে কি বাংলায় বৈষ্ণব ধর্মের প্রধান প্রচারক কে ছিলেন? চৈতন্যদেব। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক কে ছিলেন? চৈতন্যদেব। জ্ঞানেশ্বরী গ্রন্থের রচয়িতা কে? জ্ঞানেশ্বরী গ্রন্থের রচয়িতা ছিলেন কে? জ্ঞানদেব। মহারাষ্ট্রের ভক্তিবাদী আন্দোলনের প্রাণপুরুষ কাকে বলা হয়? জ্ঞানদেবকে বলা হয়। বারকরি আন্দোলনের শ্রেষ্ঠ প্রচারক কে ছিলেন? নামদেব। মীরাবাই কার ভক্ত ছিলেন? কৃষ্ণের ভক্ত ছিলেন। সুফিবাদের শক্তিশালী ব্যাখ্যাকার কে ছিলেন? আল গজ্জালি। আল গজ্জালি সুফিবাদকে আরও মসৃণভাবে, আরও সুন্দরভাবে ব্যাখ্যা করেন। সুফি আশ্রমকে কী বলা হতো? খানকা বলা হতো। সুফি অনুসারীদের কি বলা হতো? কি ফকির বা দরবেশ। ভারতের চিস্তি সিলসিলার প্রতিষ্ঠাতাকে? খাজা মহিউদ্দিন চিস্তি। বাবা ফরিদ নামে কে পরিচিত ছিলেন? বাবা ফরিদ নামে পরিচিত ছিলেন ফরিদউদ্দিন গঞ্জ ই শাকর। ফরিদউদ্দিন গঞ্জ ই শাকর। হ্যাঁ, ফরিদউদ্দিন গঞ্জ ই শাকর ছিলেন হচ্ছে বাবা ফরিদ নামের পরিচিত। এবার চিরাকি দিল্লি নামে কে পরিচিত ছিলেন? নাসিরউদ্দিন চিরাগ। নাসিরউদ্দিন চিরাগ। বাংলায় চিস্তি ভাবধারার প্রসার কে করেন? আখি সিরাজ। সোহরাবর্দী সিলসিলার প্রাণপুরুষ কে ছিলেন? শিশাবুদ্দিন সোহরাবর্দী। যারা শরীয়ত মেনে চলতেন তারা কী নামে পরিচিত থাকতেন? বাসারা। সমা বলতে কী বোঝাতো? সঙ্গীত এবং নৃত্যের মাধ্যমে ঈশ্বর স্মরণ। ভক্তি ও সুফি আন্দোলনের প্রধান অবদান কী ছিল? হিন্দু মুসলিম সম্প্রীতি বৃদ্ধি করা। সৎ শ্রী আকাল কার ধর্ম দর্শনের মূল কথা ছিল? গুরু নানক। শঙ্করাচার্য কয়টি মঠ প্রতিষ্ঠা করেন? 4টি। ভক্তিবাদের মূল বিশ্বাস কী ছিল? বহু দেববাদ, একেশ্বরবাদ, নাস্তিকতাবাদ না প্রকৃতি পূজা? একেশ্বরবাদ। ভক্তিবাদের আদি প্রচারক কে ছিলেন? রামানুজ। অদ্বৈতবাদের প্রবক্তা ছিলেন শঙ্করাচার্য। শিখ ধর্মের প্রতিষ্ঠাতাকে? গুরু নানক। চিস্তি সিলসিলার প্রতিষ্ঠাতাকে? খাজা মহিউদ্দিন চিস্তি। আর চিরাকি দিল্লির প্রতিষ্ঠাতা কে ছিলেন? নাসিরউদ্দিন চিরাগ।